পেয়েছি। আসলে আমরা কালকে যে রেজাল্টটা দেখলাম যে হচ্ছে আমাদের কাটমার্ক ছিল 74, যেখানে 40 পেয়েও এফএফকিউ থেকে চান্স পেয়েছে। বিগত বছরগুলোতে দেখা গেছে যে এফএফকিউ কাটমার্কটা থাকে মেরিট কাটমার্ক থেকে 2-3 মার্ক কম, সেটাও অ্যালাউ করা যায়। কিন্তু একজন 74 পেয়ে মেডিকেলে ঢুকছে আর একজন 40 পেয়ে মেডিকেলে ঢুকছে, অবশ্যই দুইজনের মেধা সমান না। যেখানে মেডিকেল প্রফেশনটা একটা নোবেল একটা প্রফেশন, আমরা এখানে ডেড বডি নিয়ে কাজ করি, মানুষের জীবন নিয়ে কাজ করি, সেখানে অবশ্যই যে 74 পাচ্ছে আর যে 40 পাচ্ছে তাদের মেধা অবশ্যই সমান না। সো এটা একটা কোনো ধরনের যুক্তির মধ্যে পড়ে না। সো আমরা চাই যে কোঠাটা বিশেষ করে কোঠা থাকুক বা না থাকুক, কিন্তু মেধার মূল্যায়নটা হোক। এই যে হচ্ছে বিগত বছরগুলোতে যেমন মানে মেরিট কোটা থেকে যে হচ্ছে 2-3 মার্ক কম ছিল এফএফকিউ কোটা, ওটাও মানা যায়। কিন্তু হচ্ছে যে 40 পেয়ে চান্স পাচ্ছে, মানে সেটা তার হাতে আমাদের জীবনটা কোথায়, আমাদের পেশেন্টরা তাদের কাছে মানে হচ্ছে নিজেদের ইয়ারটা মানে ভ্যালুটা কোথায় পাবেন, আর নিজেদের সাহসটা কোথায় পাবে। জি অবশ্যই শিকার হচ্ছে, তার কারণ আমরা জুলাইতে যে আন্দোলনটা করেছি সেটা হচ্ছে মেধা না কোঠা, অবশ্যই মেধা। তো হচ্ছে আমরা চাচ্ছিলাম যেন কোঠাটা যেন কোনোভাবেই না ঢুকে, কারণ এই যে আমরা যে দেখলাম যে হচ্ছে যে আমাদের কোঠার মূল্যায়নটা বিগত মেডিকেল ভর্তি পরীক্ষাতে আমাদের সেটা মূল্যায়ন করা হয় নাই, অবশ্যই মূল্যায়ন করা হয়নি। তার কারণ প্রতি বছর দেখা যাচ্ছে মানে প্রতিটা মেডিকেল থেকে 2-3 জন করে কোঠার মাধ্যমে চান্স পাচ্ছে, কিন্তু আমরা কালকের রেজাল্টে দেখতে পেয়েছি যে 12-13 জন 15 জন করে ঢাকা মেডিকেল সলিমুল্লাহ মেডিকেলটা আসছে। তাহলে এখানে এবং আসছে যেখানে আমাদের ঢাকা মেডিকেল কাটমার্ক ছিল 84, সেখানে ঢাকা মেডিকেলে হচ্ছে 57 পেয়ে চান্স পাচ্ছে, সে 57টা বেশি বললাম, 45 পেয়ে চান্স পাচ্ছে, 46 পেয়ে চান্স পাচ্ছে। তো একটা ওই 84 যে পাচ্ছে আর যে 46 যে পাচ্ছে, অবশ্যই দুইজনের পড়াশোনার মান অবশ্যই এক না, দুইজনের মেধা অবশ্যই এক না, দুজনের ট্যালেন্ট অবশ্যই এক না। সো আমরা এই যারা কোঠায় চান্স পেয়েছে তাদের এই ভর্তিটা বাতিলের জন্য বা হচ্ছে এই কোঠা সংস্কারের জন্য আবার আন্দোলন আসছে। আমরা একটু জানতে চাই, এই যে কোঠার জন্যই কিন্তু আবু সাঈদ মানে জীবন দিয়ে, অবশ্যই আমরা এটা ভালো চোখে দেখছি না। তার কারণ আমাদের যে উদ্দেশ্যটা ছিল মানে কোঠা আন্দোলনে, কোঠা বিরোধী আন্দোলনে, সেটা পুরোপুরি প্রতিফলন মানে সেটা পুরোপুরি ব্যবস্থা আমরা এখানে দেখতে পাইনি। সো আমরা এই ব্যবস্থার তীব্র নিন্দা জানাচ্ছি। আমরা চাই যে হচ্ছে আবার এই কোঠা সংস্কারটা হচ্ছে আবার ঠিকভাবে করুক এবং এই রেজাল্টটাও যেন আবার ভালোভাবে আবার পুনরায় ব্যবস্থা করুক, এই রেজাল্টটা পুনরায় আনার ব্যবস্থা করুক।